মীমাংসার বৈঠকে প্রেমিক প্রেমিকা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিলেন। এরপরই প্রেমিকার পরিবারের করা মামলায় প্রেমিককে যেতে হয়েছিল জেলে। অবশেষে জামিনে মুক্তি পেয়ে ভালোবাসার সেই মানুষটিকে জয় করেই ফুলের মালা গলায় জড়িয়ে বাড়িতে ফিরলেন প্রেমিক। কবির একটা টাটা দাও তো, বাই বাই দাও। কবির ও জুঁইয়ের এ ভালোবাসার গল্প যেন নাটকীয়তায় ভরা, যা সিনেমার কাহিনীকেও হার মানাবে। আজ আপনাদের শোনাবো ব্যতিক্রমী এই ভালোবাসার গল্প, যেখানে হার মেনেছে নিয়ম কানুন, ধন দৌলত, পারিবারিক দ্বন্দ্ব, আর জিতেছে শুধুই ভালোবাসা। সময় যে কোনো প্রবলেমে পড়লে তোমরা সহযোগিতা বা কথা বললেই হয়ে যাবে, সমস্যা নেই। স্থানীয়রা জানান, ভালোবাসার টানে ঘর ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন কবির হোসেন ও প্রেমিকা জুঁই। স্বপ্ন ছিল একসঙ্গে নতুন জীবন গড়ার, করেছিলেন বিয়েও। তবে সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় প্রেমিকার ধনাঢ্য পরিবার। প্রেমিকার বাড়ির সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজে তাদের না পেয়ে রাজমিস্ত্রি প্রেমিক কবিরের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন। এখন বাকি জীবনটা কি আরো ভালো যাবে? কোনো উপায় না পেয়ে মীমাংসার বৈঠকে হাজির হয় এই যুগল। তবে বিচ্ছেদের সিদ্ধান্ত মেনে নিতে না পারায় তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশ জুড়ে ভাইরাল হয়। তবে জুঁইয়ের পরিবারের করা মামলায় জেলে যেতে হয় প্রেমিক কবিরকে। অবশেষে প্রেমিকার জবানবন্দি গ্রহণ শেষে 17 দিন পর কারামুক্ত হন প্রেমিক কবির। আর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিয়ে বহাল থাকবে বলে জানান প্রেমিক কবিরের পক্ষের আইনজীবী ও কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম। উভয় পক্ষের শুনানি শেষে এবং বিজ্ঞ আদালতে উপস্থিত ভিকটিম জুঁই তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে কবিরের জামিন মঞ্জুর করেন এবং জুঁই আর কবিরের যে বৈবাহিক বন্ধন এটাকে আরো সুদৃঢ় করার জন্য বিজ্ঞ আদালত কিছু দিক নির্দেশনাও দিয়েছেন। আমি কবিরের পক্ষে আইনজীবী হিসাবে ওর জামিন শুনানি করেছি এবং আমি বিজ্ঞ আদালতে এই মামলার আইনি দিকগুলো ব্যাখ্যা করার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। জামিন পেয়ে কবির ও জুঁইকে ফুল দিয়ে বরণ করেন দুই পরিবারের লোকজন। পরে আনন্দযাত্রার মাধ্যমে দুইজনকে কবিরের বাড়িতে নিয়ে আসা হলে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর উপস্থিতিতে মুহূর্তটি হয়ে ওঠে অনুভূতিপূর্ণ। যত বিপদ আসুক এক থাকতে হবে, তাই না? কি জোরে কো, থাকবা তো এক নাকি? দীর্ঘ প্রতীক্ষার পর কবিরকে কাছে পেয়ে পরিবারের সদস্যদের চোখে দেখা যায় আনন্দ ও আবেগের অশ্রু। অবশেষে জয় হয় ভালোবাসার। আর চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নে। এখন বাকি জীবনটা কি আরো ভালো যাবে? ভালোবাসার কতই না বিচিত্র গল্প আছে। ভালোবাসা মানে না জাত, ধর্ম, বয়স বা নিয়ম কানুন। কবির ও জুঁইয়ের ভালোবাসার এ গল্প যেন ঠিক সেরকমই ব্যতিক্রমী এক নাটকীয় গল্প। তবে ছেলের বয়স 21 বছরের নিচে ও মেয়ের বয়স 18 বছরের নিচে হলে এটি বাল্য বিবাহ বলে গণ্য হবে, যা বাংলাদেশের আইনের পরিপন্থী। তাই ছেলে মেয়ে উভয়কেই এই আদেশ মেনে চললে দেশে বাল্য বিবাহ রোধ হবে এবং তা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে বলে মনে করছেন সচেতন মহল। এখন বাকি জীবনটা কি আরো ভালো যাবে? যদি কখনো বিপদ মনে হয়, কখনো